বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আচ্ছা, আশা করি তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল 9:30টায়, আমি আজকে একটু লেট করেছি। তো আমরা প্রত্যেক দিনই চেষ্টা করব, যারা চাকরি করো, যারা হচ্ছে সংসার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকো, তোমাদের জন্য আমরা হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের 19-20 সেশনের আমি একটা লাইভ ক্লাস নিতে যাচ্ছি। তো আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের যারা আছো, তোমরা সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও, জয়েন করো। এবং আজকের ক্লাসে তৃতীয় বর্ষের 19-20 সেশনের আজকের ক্লাসে তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। আমি আজকে চেষ্টা করবো তোমাদের যে প্রশ্নটা আছে, ইংলিশ কম্পালসারি যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা নিয়ে টোটাল একটু আলোচনা করার চেষ্টা করব। এই ইংরেজি ফুল যে বিষয়টা আছে, একটা কোয়েশ্চেন, তোমাদের যে 80 মার্কের প্রশ্নটা আসবে, এই 80 মার্কের প্রশ্নে এই 80 মার্কের যে প্রশ্নটা করা হবে বা পরীক্ষার যে প্রশ্নটা আসবে, এই 80 মার্কের প্রশ্নটা নিয়ে আজকে আমি একটু তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে গুরুত্ব সহকারে আজকের ক্লাসটা উপভোগ করবা। এবং তোমাদের আশা করি আজকের ক্লাস থেকে মোটামুটি ভালো একটা ধারণা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবো যে তোমরা সবাই কেমন আছো এবং আমার সাউন্ড সব কিছু ঠিক আছে কিনা, এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আমি সবাইকে আহ্বান করব, যারা যারা আমাদের ফ্রি ক্লাসে রেগুলার যুক্ত হও, তোমরা সবাই ক্লাসে জয়েন করো এবং সবাই যেন ক্লাস করতে পারে, সবাই যেন উপকার পায় বা উপকৃত হয়, এই জন্য তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করবা। ঠিক আছে? তোমরা শেয়ার করে সবাই ডান লিখে কমেন্ট করবা, যাতে করে আমাদের ক্লাসটা সবাই কম বেশি সবাই দেখতে পারে এবং উপকৃত হয়। ঠিক আছে? সো তোমরা একটু লাইভটা একটু দ্রুত শেয়ার করো। আর তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধবী আছে, তাদেরকে তোমরা একটু মেনশন করতে পারো। ঠিক আছে? সো আশা করি ইনশাল্লাহ আজকের ক্লাসটা তোমাদের অনেক সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আশা করি তোমাদের এই ক্লাস থেকে তোমরা ভালো একটা বেনিফিট পাবে বলে আমি মনে করি। এবং আমরা তোমাদের সাথে পরীক্ষার আগ পর্যন্তই থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হয়। আমরা তোমাদেরকে সেভাবেই সার্ভিস বা সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো তোমরা একটু দ্রুত তোমাদের বন্ধু বান্ধবী তাদেরকে একটু জানিয়ে দাও যে ইমরান স্যারের ক্লাস থেকে বা ইমরান সেশন থেকে পেজ থেকে ক্লাস শুরু হয়েছে, তোমরা রেগুলার ক্লাস করতে পারো। এটা সবাইকে একটু জানিয়ে দাও চটপট। ঠিক আছে? আর তোমাদের কিন্তু গতকালকে ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে, এবং গতকালকে আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে তোমাদের 3 মাসের মতো সময় হাতে আছে, 3 মাসের মতো সময় আছে। এই 3 মাস সময় তোমরা কিভাবে কাজে লাগাতে পারো এবং কিভাবে কাজে লাগানো দরকার বা উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সো তোমরা সবাই অবশ্যই গুরুত্ব সহকারে ক্লাসটা দেখবা। আশা করি তোমাদের এই ক্লাসটা দেখে অনেক বেশি উপকারে আসবে। ঠিক আছে? তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি লাইভে চলে যাই, সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, আমাকে কয়েকজন কমেন্ট করেছো। আমি আসলে ছোটোখাটো মানুষ, এত ভালো এক্সপার্ট নয়, তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করব তোমাদের ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। মিরাজ জিজ্ঞেস করেছো কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তারপরে মিল্টন রয় দিনাজপুর থেকে, তিতি রয় নমস্কার জানিয়েছো, নমস্কার। তুহিন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে নুসরাত সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নের নূর সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা সবাই একটু কষ্ট করে একটু লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবাই দেখে। হ্যাঁ, সবাই কম বেশি। তারপরে নুসরাত সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নের নূর সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা সবাই একটু কষ্ট করে তোমরা একটু সবাই কষ্ট করে তোমাদের
সবাইকে একটু নিয়ে ক্লাসটা করি, ঠিক আছে? যেহেতু আমাদের এটা ফ্রি ক্লাস, সবার জন্যই, সবার উপকারে আসবে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এত কষ্ট করে, অন্তত আমিও অনেক সময় ব্যস্ত থাকি, অসুস্থ থাকি। এই ব্যস্ততা অসুস্থতার মাঝেও কিন্তু অনেক টেনশন, নানান মানুষের টেনশনের, নানান মানুষের মানে বিভিন্ন ধরনের প্রবলেমের থেকেও কিন্তু আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে ক্লাসগুলো উপহার দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখো, তোমাদের হচ্ছে যে গতকালকে বলেছিলাম 80 মার্কের পরীক্ষা হবে, তোমাদের হচ্ছে 80 মার্কের পরীক্ষা হবে। তো তোমরা একটু আমার কথাগুলা শোনার চেষ্টা করবা। আমি অল্প কিছু কথা বলবো, যে কথাগুলা তোমাদের অত্যন্ত কাজে আসবে। তোমরা অবশ্যই কথাগুলা একটু শোনার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? আমি যে পয়েন্টগুলা বলবো, যেখান থেকে বলবো, এই পয়েন্টগুলা তোমরা একটু আন্দাজ করার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। তাহলেই কিন্তু তোমাদের এই সমস্যা, ইংরেজিতে কোনো সমস্যা থাকবে না, ইংলিশে কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, আমাদের একটা হচ্ছে প্যাসেজ থাকবে, তোমাদের যে একটা সুন্দর একটা প্যাসেজ থাকবে, যে কোনো একটা আননোন প্যাসেজ থাকবে। তো যদি কোনো দরবেশ বা ফিরাউলিয়া বা যে কেউ যদি বলে, আল্লাহ মাফ করো, যদি কোনো মানে কেউ বলে যে প্যাসেজটা হুবহু কমন আসবে, আমি অল্প কয়েকটা প্যাসেজ দিব, 5টা 10টা প্যাসেজ দিব, এই প্যাসেজ কিন্তু হুবহু কখনো কমন আসবে না। যেমন ধরো, এই গত বছর তোমাদের ডিগ্রি পরীক্ষায় একটা প্যাসেজ আসছে, ফ্রিডম ফাইটার, মানে মুক্তিযোদ্ধাদের কাহিনী। এটা প্রশ্নটা ছিল তোমার হচ্ছে 2022 সালের পরীক্ষার প্রশ্ন। তো এই প্যাসেজ কিন্তু হুবহু কীভাবে কমন আসছে, এটা কাকতালীয়ভাবে, মানে টোটাল বিষয়টা হচ্ছে কাকতালীয়ভাবে। এই প্যাসেজ কখনো হুবহু কমন আসে না। কিভাবে আসছে এটা হচ্ছে যে আল্লাহ পাক ভালো জানেন। তো যাই হোক, এই প্যাসেজ কখনোই তোমরা আশা করবে না যে প্যাসেজটা হুবহু কমন আসবে, এই আশা তোমাদের করা যাবে না কখনোই। তোমরা এই প্যাসেজের কমন পাওয়ার বিষয়টা, এটা টোটালি মাথা থেকে জেনে নিবা, বুঝতে পারছো? তো আমরা যদি প্যাসেজ কমন না আসে, এখন এই প্যাসেজ কমন না আসে, তাহলে আমরা এটার মানে অল্টারনেটিভ হিসাবে আমরা কিভাবে এটার প্রশ্নটা সমাধান করব বা কিভাবে আমরা এটা সলিউশন করব, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। দেখো, প্রথমে হচ্ছে তুমি একটা প্যাসেজ, পরীক্ষার প্রশ্নে তোমাদের একটা প্যাসেজ দেয়া থাকবে, এরকম একটা প্যাসেজ দেয়া থাকবে। এই প্যাসেজটা তোমার ধরো 1 নঙে থাকবে, 1 নঙে একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজটা তুমি মেইন যে পয়েন্টগুলো আছে, তুমি প্রশ্নটা হাতে নিলা, প্রশ্নটা হাতে নেওয়ার পরে যদি মনে করো তোমার হাতে সময় থাকে যে আমি প্রশ্নটা বা প্যাসেজটা পড়ব, তাহলে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নং প্রথমে দেখবা, 1 নঙে কী আসছে, প্যাসেজ কী আসছে, 2 নঙে গ্রামার কী আসছে, 3 নঙে গ্রামার কী আসছে। আসলে সাধারণত তোমাদের স্টুডেন্টদের কথা বলি, তোমরা বেশিরভাগ সময় দেখবা প্রশ্নটা হাতে নিয়ে প্রথমে দেখবে প্যাসেজ কী আসছে, প্যাসেজটার দিকে তাকায়, এরপরে সরাসরি চলে যায় রিটেন পার্টে প্যারাগ্রাফ কী আসছে, এসে কী আসছে, তারপরে ধরো চলে যায় তোমাদের লেটার কী আসছে, অ্যাপ্লিকেশন কী আসছে। এই জিনিসগুলো নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, হই হুল্লার শুরু হয়ে যায়। বন্ধু অমুক ফ্রেন্ডকে, বন্ধু আমাকে একটু দেখা, বন্ধু প্যারাগ্রাফটা দেখা, এসেটা দেখা। তো এই কাজটা কিন্তু করা যাবে না। তোমার প্রশ্নটা জাস্ট একটু দেখলাম, কিন্তু শুরুর দিকেই প্যারাগ্রাফ কী আসছে, প্যাসেজ কী আসছে, তারপরে হচ্ছে রচনা কী আসছে, এই বিষয়গুলো নিয়ে তোমার হচ্ছে যে কর্ণপাত করা যাবে না, এই বিষয়গুলোর দিকে তোমাকে তাকানো যাবে না। এটা কি আসছে না আসছে এটা দেখার দরকার নেই, বুঝছো? এরপর দেখো, আমরা এই প্যাসেজটা দেখার পরে এখানে কয়েকটা প্রশ্ন দেখতে পারবো। এখানে দেখবো কয়েকটা প্রশ্ন, যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানে কয়েকটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো তোমাকে উত্তর দিতে হবে। এখন আমরা এই যে এখানে তোমার 4টা প্রশ্ন থাকলো, এখানে হচ্ছে 4 মার্ক, 4টা প্রশ্নের জন্য হচ্ছে তোমার কত মার্ক? 4 মার্ক। এই 4টা প্রশ্ন কিন্তু তুমি হুবহু প্যাসেজ থেকে উত্তর দিতে পারবা, একটা জাস্ট নিয়মের মধ্যে। নিয়মটা হচ্ছে তোমাদের শুরুতে থাকবে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, তোমরা অবশ্যই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো পড়ছো। ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো কি? হুইচ, হোয়েন, হাউ, হোয়াট, এগুলো হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড। এখন এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো
এইগুলা শুরুতেই তোমাকে উত্তর করার সময় এগুলো বাদ দিতে হবে। এরপরে তোমাদের আছে অক্সিলারি ভার্ব। আমরা যখন ডাব্লিউএস কোয়েশনটা পড়ছি, ডাব্লিউএস কোয়েশন পড়ার পরে কি পড়ছি, যে শুরুতে তোমার থাকবে ডাব্লিউযুক্ত ওয়ার্ড, এরপরে এম ইজ আর ওয়াজ ওয়ার, এই বিষয়গুলো কিন্তু থাকে। তা আমি এই বিষয়গুলো বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে আমার, দেখো এখানে ফ্রিডম ফাইটার কথাটা লেখা আছে যে ফ্রিডম ফাইটার অনার্ড, অনার্ড মানে সম্মানিত করা। এই অনার্ড কথাটা প্যাসেজের কোথাও না কোথাও আমার দেখে বের করবো যে কোথাও, এই যে দেখো শুরুর দিকে এই যে অনার্ড শব্দটা প্রথমে দিকেই আছে, যে এ ফ্রিডম ফাইটার ইজ অনার্ড ইন অল ল্যান্ডস অ্যান্ড ইন অল টাইমস, মানে একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা হচ্ছে সর্বত্র সর্ব জায়গায় সে সবসময় সম্মানিত। তাহলে দেখো আমার এই প্যাসেজটা প্রথমে তুমি পড়লে পড়তেও পারো, না পড়লেও সমস্যা নেই। প্যাসেজটা শুরুর দিকে পড়ার দরকার নেই, তুমি সরাসরি চলে আসবে তোমার প্রশ্নের দিকে। এখানে প্রশ্নটা কি বলছে এইটার দিকে খেয়াল করবো। ধরো এখানে প্যাসেজে আসছে হোয়াই আর দ্য ফ্রিডম ফাইটার অনার্ড ইন অল টাইমস, কেন মুক্তিযোদ্ধারা সব জায়গায় সম্মানিত হয়। এখন এই হোয়াই কথার অর্থ যখন হচ্ছে কেন প্রশ্ন করে, তা হোয়াইয়ের যখন উত্তর দিবা তাহলে অবশ্যই বিকজ কথাটা নিয়ে আসতে হবে, বিকজ কথাটা নিয়ে আসতে হবে। হোয়াই যুক্ত যত প্রশ্ন থাকবে, হোয়াই যুক্ত যত ওয়ার্ড দিয়ে প্রশ্ন থাকবে সেটার উত্তরে বিকজ কথাটা নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা যদি এখানে আমরা যদি এটার উত্তর করি, দেখো আমরা যদি এটার উত্তর করি তাহলে আমরা কিভাবে উত্তর করব। দেখো এখানে আছে কি আছে, এখানে একটু খেয়াল করো যে হোয়াই আর দ্য ফ্রিডম ফাইটার অনার্ড ইন অল টাইমস। তাহলে দেখো এখানে আমার প্রথমে হচ্ছে আমার হোয়াই বাদ দিতে হবে, এখানে আমাকে হোয়াই বাদ দিতে হবে এবং আরটা বাদ দিতে হবে। এখান থেকে শুরু করতে হবে আমার, এখান থেকে দ্য ফ্রিডম ফাইটার্স অনার্ড ইন অল টাইমস, এরপরে বিকজ, এই যে বিকজ, এই বিকজ লেখার পরে দ্য ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধারা অনার্ড ইন অল টাইমস সর্বত্র সম্মানিত হয়, বিকজ, বিকজ মানে হচ্ছে কারণ, কারণ নির্দেশ করতে হবে, কারণ। তাহলে আমরা যখন হোয়াই থাকবে, হোয়াই যুক্ত যখন প্রশ্ন থাকবে এটার উত্তরের প্রেক্ষিতে আমরা সবসময় বিকজ নিয়ে আসবো। তাহলে আমরা শুরুর দিকে কি করলাম, এখানে একটু আবার খেয়াল করো, আমি শুরুর দিকে এখানে কি কাজটা করলাম, শুরুর দিকে আমার কাজ একটাই, প্রথমে হচ্ছে যখন আমি উত্তর করব তখন আমার এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা বাদ দিতে হবে, এরপরে অক্সিলারি ভার্ব, এটার পরে যেটা ছিল এটা আমার বাদ দিতে হবে। আমার এখান থেকে দ্য ফ্রিডম ফাইটার অনার্ড ইন অল টাইমস লেখার পরে বিকজ এটা লিখলাম, লেখার পরে আমার এই যে প্রথম দিকে যে উত্তরটা ছিল যে এ ফ্রিডম ফাইটার ইজ অনার্ড ইন অল ল্যান্ডস অ্যান্ড অল টাইমস, মানে একজন ফ্রিডম ফাইটার বিকজ দে ফাইট, হি ফাইটস ফর এ নোবেল কজ হুইচ ইজ দ্য ফ্রিডম ফাইটার অফ দ্য মাদারল্যান্ড, মানে তারা হচ্ছে যে এই যে লাইনটা আছে এই সম্পূর্ণ লাইনটা মানে মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছে তার জন্য তারা সব জায়গায় সম্মানিত। আমি হুবহু এই লাইনটা আমি এখানে তুলে দেব, এই যে এখানে আমি এখানে লিখবো দ্য ফ্রিডম ফাইটার্স অনার্ড ইন অল টাইমস বিকজ এর পরে এই যে ফার্স্টের যে লাইনটা আছে এই হুবহু আমি লাইনটা এখানে লিখে দিব, দ্যাটস এনাফ। এই কাজটা করলেই তুমি 1 মার্ক পাইতেছো। এরকমভাবে প্রত্যেকটা প্রশ্ন দেখো এখানে আছে হোয়েন, যে হোয়েন ক্যান দ্য ফ্রিডম ফাইটার্স উইন, মানে মুক্তিযোদ্ধারা কখন জিতেছিল, জয় লাভ করেছিল। তাহলে আমার এখানে হোয়েন আছে, উত্তর করার সময় হোয়েন বাদ, এখানে অক্সিলারি ভার্ব ক্যান আছে, মডেল অক্সিলারি ভার্ব ক্যান বাদ দিতে হবে। এরপর দেখো এখানে আছে হো, এরপরে এখানে আছে অক্সিলারি ভার্ব, এই ভার্বগুলো আমাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে সরাসরি আমি এই প্রশ্ন দেখে উত্তরগুলা খুঁজে বের করব। এই প্রশ্নগুলা উত্তরগুলো আমি সব প্যাসেজেই পাবো। তাহলে এই বিষয়টা তোমরা বুঝেছো কিনা একটু জানাও, যে এই বিষয়টা কিভাবে পরীক্ষায় অ্যান্সার করবা, তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি শেখ খাদিজা শেখ অনেকদিন পরে ক্লাসে আসলাম, অনেকদিন ধরে পড়তেই বসি না, অথচ সামনে পরীক্ষা। আচ্ছা আলহামদুলিল্লাহ, যাই হোক তুমি আমাদের ক্লাসে জয়েন করেছো, আলহামদুলিল্লাহ। আমার ক্লাসে আসার জন্য ধন্যবাদ। আমি আসলে অনেক ক্ষুদ্র মানুষ, আমাদের আশেপাশে অনেক বড় বড় টিচাররা অনেক তারা হচ্ছে ক্লাস নেয় অনলাইনে, তোমরা তাদের ক্লাস করার চেষ্টা করবা এবং চেষ্টা করবা সবারই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সো আলহামদুলিল্লাহ আমার ক্লাসে যারা যুক্ত হয়েছো প্রত্যেকেই ধন্যবাদ।
তোমরা এই বিষয়টা একটু ক্লিয়ার কিনা? আমি আস্তে আস্তে কথা বলতেছি যাতে করে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। তোমরা এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। আমি আজকে যে ধারণাটা দিব টোটাল 80 মার্কের উপরে তোমাদের একটা ধারণা দিব। এই ধারণাটা যদি মাথায় নিতে পারো, এই কনসেপশনটা ধরে রাখতে পারো, ইনশাআল্লাহ তোমরা সফল হবা। আচ্ছা, মাহমুদা লিখেছো স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এনামুল লিখেছো ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ। তিতি রয় লিখেছো বুঝেছি, আচ্ছা। ইসরাত জাহান ক্লিয়ার স্যার। উর্মি লিখেছো ক্লিয়ার, আচ্ছা। স্বপ্নবালিকা লিখেছো খুব সুন্দর করে বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাইশা লিখেছো বুঝছি স্যার, আপনি অনেক সুন্দর করে বোঝান। শুভ্রনীল লিখেছো অনেক ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, নিরঞ্জন লিখেছো বুঝতে পারছি, ডিউটির জন্য অনলাইনে অ্যাড হতে পারি না। আচ্ছা ঠিক আছে, একটু ডিউটির ফাঁকে ফাঁকে ক্লাসটা করবা, সমস্যা নেই। আচ্ছা, স্বপ্নবালিকা এতদিন পরে বুঝতে পারছি, আমিও আগেও আপনার ক্লাস করছি। তুহিন ইসলাম, ধন্যবাদ তুহিন আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সৈয়দ জুমা আবার বুঝাচ্ছেন, ওকে বুঝাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা স্যার আপনার কথা আসে না, কেন আসে না? আমি তো ঠিকঠাক কথা বলতেছি, আসবে না কেন? অবশ্যই আসার কথা। তোমার নেটে একটু প্রবলেম আছে হয়তো, তুমি একটু দেখো তোমার নেটটা ঠিক আছে কিনা, নেটটা একটু প্রবলেম আছে কিনা একটু চেক করে নাও। চেক করে নিয়ে তারপরে হচ্ছে ক্লাসটা করো, ঠিক আছে? ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবো, ঠিক আছে? আশা করি তোমাদের প্রবলেমগুলো সলভ হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপর দেখো আমরা যেটা একদম মানে কঠিন বিষয়টা, যেটা স্টুডেন্টরা মনে করে যে এই বিষয়টা একদম কঠিন, আমরা এখানে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। দেখো বি নমি, তোমাদের আনসার টু দ্য কোয়েশ্চন নং বি, তোমার এখানে হচ্ছে মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্স ইউর ওন উইথ দ্য বেসিক ওয়ার্ড। অর্থাৎ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবা। এই জায়গাটাতে কিন্তু অনেকেই ভুল করে। আজকে আমি যে কথাটা বলতেছি এই কথাটা অবশ্যই মনে রাখবা। এখানে তোমার কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবে, এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবে। এই ওয়ার্ডগুলা, এই যে ওয়ার্ডগুলো থাকবে এই ওয়ার্ডগুলো কিন্তু প্যাসেজে দেয়া আছে। প্যাসেজে এই ওয়ার্ডগুলো ম্যাক্সিমাম 2টা 3টা বা 4টা ওয়ার্ড কিন্তু প্যাসেজে দেয়া আছে। তো আমার কাজ হচ্ছে এই যে শব্দগুলো আছে, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলার আমাকে সমার্থক শব্দ লিখতে হবে। সমার্থক শব্দ, সমার্থক শব্দ মনে রাখবা। এখানে সমার্থক শব্দ মানে একই জাতীয় শব্দ, মানে একই জাতীয়। ধরো আমি লিখলাম আকাশ, আমি লিখলাম আকাশ, এই আকাশ এটার সমার্থক শব্দ অর্থাৎ সেম জাতীয় শব্দ হচ্ছে কি আসমান। এটার আমরা লিখতে পারি কি, লিখতে পারি আসমান। কথা কি বুঝছো? তাহলে আকাশের সমার্থক শব্দ হচ্ছে আসমান বা হচ্ছে গগন, আমরা কিন্তু গগনও লিখতে পারি, গগনও লিখতে পারি, বুঝতে পারছো? এখন এই সমার্থক শব্দ দিয়ে কি আমি বাক্য তৈরি করব? বলতে পারবা যে বাক্যটা আমি কোন ওয়ার্ডটা দিয়ে করব? কে কে বলতে পারবা যে স্যার বাক্যটা আমি কোন ওয়ার্ড দিয়ে লিখব? এখানে বলছে যে মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, মানে এই শব্দগুলার মিনিং বলতে কি বুঝো? তুমি যদি একটা শব্দের অর্থ বুঝো তাহলে না তুমি এটার সমার্থক শব্দ লিখতে পারবা। তো সমার্থক শব্দ লিখতে গেলে তোমাকে অবশ্যই এটার মিনিং বুঝতে হবে। এটার মিনিংটা কি? তাহলে মিনিংটা বোঝার পরে বলছে অ্যান্ড মেক সেন্টেন্স ইউর ওন উইথ দ্য বেসিক ওয়ার্ড। এখন তুমি বেসিক ওয়ার্ড বলতে তোমার যে ওয়ার্ডটা বেসিক মানে যেটা দেয়া আছে এইটা দিয়ে তোমার কি করতে হবে? একটা বাক্য তৈরি করতে হবে। এই বাক্যটা আমি কোন ওয়ার্ড দিয়ে করব? কে বলতে পারবা? একটু কমেন্ট করো তো দেখি, যারা পারবে তারা একটু কমেন্ট করো যে কোন ওয়ার্ডগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমার এখানে নেট প্রবলেম বেঁধে আসতেছে। কই আমি তো আমার এখানে তো নেট ঠিক আছে, বাট কই আমি তো আমার এখানে তো নেট ঠিক আছে, বাট কই আমি তো নেট প্রবলেম করতেছে। আচ্ছা আমি নেটটা একটু
ক্লিয়ার করে দিচ্ছি। হানিফ, এই মিলেনিয়ামে একটা কল দিয়ে বলো তো নেটটা একটু ক্লিয়ার করে দিতে, বলো নেটটা একটু ফাস্ট করে দিতে। তাহলে আচ্ছা, নেট তো ঠিক আছে। আচ্ছা, তোমাদের হয়তো একটু প্রবলেম আছে, আমার এখানে নেটটা ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে দেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আশা করি তোমরা সবাই শুনতেছো আমার কথাগুলো। তো দেখো, এখানে বললাম যে সমার্থক শব্দ, তাহলে আমি যে ওয়ার্ডগুলো থাকবে এগুলোর সমার্থক শব্দ আমাকে লিখতে হবে। এখন এখানে দুইটা নিয়ম আছে, মনে রাখবা। দুইটা নিয়ম হচ্ছে, তুমি যদি এখানে একটু খেয়াল করবা, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এখানে বাক্য কয়টা, এখানে তোমার হচ্ছে ওয়ার্ড দেওয়া আছে কয়টা, দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা বাক্য বা 6টা ওয়ার্ড দেওয়া আছে। 6টার জন্য 6 × 1 অর্থাৎ 6 একে 6। এখানে তোমাদেরকে একটা টেকনিক বলি, খুবই মাথায় রাখার চেষ্টা করবা। দেখো এই যে ফাইটার শব্দটা আছে, এখানে আছে রেজাল্ট, এখানে আছে ফ্রিডম, এখানে ফরাসিয়ান, নোবেল, স্যাক্রিফাইস, এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলোর যদি তুমি মিনিং ওয়ার্ড না পারো, অর্থাৎ সমার্থক শব্দ যদি তুমি না পারো, তাহলে যে কাজটা আমরা করব, এই যে স্যাক্রিফাইস, নোবেল, ফাইটার, রেজাল্ট, আমি ধরো গিভেন ওয়ার্ড, আমার যে ওয়ার্ডটা গিভেন দেয়া থাকবে, এই গিভেন ওয়ার্ডটা আমি লিখব। এই গিভেন ওয়ার্ডটা আমি এখানে এক বক্সে বা এখানে লিখব। এরপরে আমার ওন সেন্টেন্স, আমি যেটা ওন করলাম, অথবা মিনিং ওয়ার্ড, এখানে আমার হচ্ছে মিনিং ওয়ার্ড লিখতে হবে। আমি যে ওয়ার্ডটা বুঝলাম, আমার এই মিনিং ওয়ার্ডটা এখানে লিখতে হবে। এখন মিনিং ওয়ার্ডটা ধরো আমি পারতেছি না, আমি কোনো কারণবশত এটার সমার্থক শব্দ লিখতে পারতেছি না, বাট আমি গিভেন ওয়ার্ডটা লেখার পরে এই শব্দগুলার বাক্য আমি বানাইতে পারতেছি, তাও কিন্তু তোমার হাফ মার্ক। অর্থাৎ তুমি যদি সমার্থক শব্দ নাও লিখতে পারো, বাক্যটা আর জাস্ট গিভেন ওয়ার্ডটা, এই গিভেন ওয়ার্ড আর বাক্য এইটা লিখলে হাফ মার্ক। অর্থাৎ তুমি যদি 6টা বাক্যের হাফ করে পাও, তাহলে কত পাইতেছো? তাইলে পাইতেছো 3 মার্ক পাইতেছো। যদি তোমার 6টা বাক্য থাকে, 6টা ওয়ার্ড থাকে, 6টার অর্ধেক পাও, তাহলে 3 পাইতেছো। কত পাইতেছো? 3। দ্যাটস এনাফ, 3 পাইতেছো। বুঝছো? তাহলে দেখো, এখন স্যার বলতে পারো, স্যার আমি বাক্যগুলা কোথায় পাবো? তোমরা আমাকে বলতে পারো যে স্যার তাহলে আমি বাক্যগুলা কোথায় পাবো? এটা কিন্তু তোমরা বলতে পারো যে স্যার বাক্যগুলা কোথায় পাবো? আমার তো বাক্যগুলা দরকার, আমার তো বাক্যগুলা ক্লিয়ার দরকার, তো আমি বাক্যগুলা কোথায় পাবো? এটা কিন্তু তোমরা অনেকেই আমাকে বলতে পারো বা প্রশ্ন করতে পারো, স্যার বাক্যগুলো আমরা কোথায় পেতে পারি? আজকে কি নেটে একটু প্রবলেম করতেছে নাকি বুঝতেছি না। নেটে একটু সমস্যা করতেছে। যাই হোক, আমরা তাহলে দেখো, আমার হচ্ছে বাক্য লেখার দরকার, তাই না? এখন আমি এই বাক্যগুলা কোথায় পাবো? এই বাক্যগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, আমি যদি বাক্যগুলা খুঁজে বের করি, তাহলে বাক্যগুলা হচ্ছে, ধরো আমার একটা বাক্য আমি খুঁজতেছি, ধরো আমার দরকার হচ্ছে ফাইটার, আমার এই ফাইটার বাক্যটা দরকার, আমার হচ্ছে ফাইটার শব্দটা দরকার, ফাইটার। আমি এই ফাইটার বাক্যটা কোথায় আছে এটা আমার খুঁজে বের করতে হবে। ফাইটার শব্দটা কোথায় আছে এটা আমার খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, আমি ফাইটার শব্দটা কোথায় পাবো? আমার দেখো, কোথাও না কোথাও এখানে কিন্তু ফাইটার শব্দটা আছে। এই যে দেখো, শুরুতেই এখানে এই যে শব্দটা এখানে দেয়া আছে, দেখো এখানে লেখা আছে, দেখো কি লেখা আছে? এ ফ্রিডম ফাইটার ইজ অনার্ড ইন অল ল্যান্ডস ইন অল টাইমস। দেখো, আমার দরকার ছিল এই ফাইটার শব্দটা,
তাহলে ফাইটার শব্দটা দিয়ে আমার একটা হচ্ছে বাক্য পেয়ে গেলাম। এই যে ফাইটার ছিল, এই ফাইটার শব্দটা দিয়ে একটা বাক্য পেয়ে গেছি। এরকমভাবে দেখো, আমি যদি প্রত্যেকটা ওয়ার্ড খুঁজি, ধরো আমার দরকার হচ্ছে ফ্রিডম, এই ফ্রিডম দিয়ে দরকার, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীন, তাহলে আমার ফ্রিডম দরকার। এই দেখো ফ্রিডম শব্দটা এখানে আছে, এই যে ফ্রিডম শব্দটা এখানে আছে। এরকমভাবে যে ওয়ার্ডগুলো দেয়া থাকে, এরকমভাবে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু তোমার আমরা একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু আমরা পাবো প্রত্যেকটা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্যাসেজে দেয়া থাকবে। তাহলে এই বি নং নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? তোমাদের সামথিং ইজ বেটার দেন নাথিং, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। তুমি উত্তর করতে পারতেছো না, বাট তুমি যদি প্যাসেজ থেকে এই তিনটা ওয়ার্ড, তোমার গিভেন ওয়ার্ড তুমি পারতেছো না, মিনিং ওয়ার্ড পারতেছো না, গিভেন ওয়ার্ডটা দিচ্ছ এক পাশে গিভেন ওয়ার্ড আর এক পাশে হচ্ছে বাক্য। এক পাশে গিভেন ওয়ার্ড দিচ্ছ, প্রশ্নের যে ওয়ার্ড দিতে থাকবে এটা, আর এক পাশে হচ্ছে মিনিং ওয়ার্ড লিখে দিবা। তাহলে তোমার হচ্ছে যে এইটার ঝামেলা শেষ, 3 মার্ক পাইতেছো। উপরে তোমার 4 আর এখানে 3, 7, অর্থাৎ আমার যে প্যাসেজ থেকে 10 আসতো, এই 10 থেকে আমি 7 মার্ক 100% পাবো ইনশাল্লাহ। এই 7 মার্ক আমি অনায়াসে অ্যান্সারও করতে পারবো, এবং 7 থেকে 7 পাওয়া, 10 থেকে 7 পাওয়া আমার একদম সহজ। তাহলে টোটাল বিষয়টা বুঝতে পারছো? তোমাদের প্যাসেজ লেখার নিয়মটা বুঝেছো কিনা একটু জানো। আচ্ছা, হাসনামরও লিখেছো, স্যার এই ক্লাসটা আমি আগে করেছি, অনেক ভালো লাগে ক্লাস করতে। আচ্ছা আলহামদুলিল্লাহ। স্বপ্নবালিকা, হ্যাঁ ওয়ার্ডগুলো প্যাসেজ থেকেই আসে, সবগুলো ওয়ার্ডগুলো হচ্ছে প্যাসেজে দেওয়া থাকে, এটা নিয়ে টেনশনের কিছু নেই, প্রত্যেকটা ওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন ঠিক হয়েছে, নেট প্রবলেম হচ্ছে, আচ্ছা এখন ঠিক হচ্ছে, ওকে। পেজ বেসের এক্সাম কি আর নেবেন না? হ্যাঁ পেজ বেসের এক্সাম হবে, ওকে ওকে, খুব ভালো স্যার, সুন্দর। প্যাসেজ বিয়ের উত্তরগুলো কি পাবো স্যার? হ্যাঁ প্যাসেজে বিয়ের উত্তরগুলা আমি তো বললাম, এটা হচ্ছে টেকনিক, ওয়ার্ডগুলার গিভেন ওয়ার্ডটা লিখে বাক্যগুলা প্যাসেজ থেকে দিয়ে দিবা, বুঝছো? তাহলে এই বিষয়টা তোমাদের অনেকেরই ক্লিয়ার, ওকে। এবার দেখো আমরা একটু দেখে নিই পার্ট বি। দেখো আমরা পার্ট বি আসি, তোমাদের পার্ট বি হচ্ছে গ্রামার অংশ, পার্ট বি হচ্ছে গ্রামার অংশ। আমি গতকালকে একটা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে সবাই এই বিষয়টা একটু খেয়াল রাখবা, যে গতকালকে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে গ্রামারে যদি কোনো স্টুডেন্ট, এই গ্রামারে কোনো স্টুডেন্ট তোমার 20 মার্ক, এই 20 মার্ক থেকে যদি তুমি 1 পাও, 2 পাও, 3 পাও, 4 পাও, 5 পাও, এটা হচ্ছে বোনাস। মানে পাস করার জন্য যারা মনে শুধুমাত্র পাস করতে চাও, যাদের হচ্ছে যে 5টা কোনোরকমভাবে দরকার, তাহলে এই বোনাসটার জন্য হচ্ছে গ্রামারটা তোমাকে টাচ করতে হবে। এই বোনাসের জন্য গ্রামারের অংশগুলো তোমাকে টাচ করতেই হবে, এবং তোমাকে মিনিমাম 7, 8, 10 বা 12, সর্বোচ্চ 12, যারা একদম দুর্বল স্টুডেন্ট সর্বোচ্চ 12 পাওয়ার চেষ্টা করবা। 7 বা 8, 9 বা 10 এই মার্কটা যদি পাও তাহলে হচ্ছে তুমি সহজেই পাস করতে পারবা। রিটেন অংশ আর প্যাসেজ অংশ নিয়ে শুধুমাত্র পাস করা যায় না, গ্রামার থেকে কিছু না কিছু মার্ক তোমাকে পেতে হবে, কিছু না কিছু মার্ক তোমাকে পাওয়া জরুরি, দরকার, পাইতেই হবে। আচ্ছা এখন দেখো তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর দাও। গ্রামার হচ্ছে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের কি কি গ্রামারগুলো থাকে এক পলক একটু দেখে নাও, তোমাদের কি কি গ্রামার। দেখো তোমাদের গ্রামার মধ্যে থাকবে চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস এবং ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জড ওয়ার্ডস। অর্থাৎ এখানে ধরো আছে পিওর, এই পিওরটাকে তোমাকে ভার্বে রূপান্তর করতে হবে। এরপরে এখানে আছে এক্সামিন, এই এক্সামিনটাকে তোমাকে নাউনে রূপান্তর করতে হবে। আছে সিস্টেম, এই সিস্টেমকে তোমাকে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। এই আছে মেমোরি, এই মেমোরিকে তোমাকে কি করতে হবে? এই মেমোরিকে তোমাকে কি ব্যাপার, কি হইল? আচ্ছা আমরা দেখে নেই, ও এখানে
মাছি বসে গেছে। তো দেখো আমাদের এখানে আছে তোমার কি, এখানে আছে হচ্ছে তোমার আছে কি তোমার দেখো আছে মেমোরি। এই মেমোরিকে তোমাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। এই যে চেঞ্জিং ওয়ার্ডগুলা, এই চেঞ্জিং ওয়ার্ডগুলা এইগুলা দিয়ে তোমার হচ্ছে আবার বাক্য তৈরি করতে হবে। এখানে তোমার গিভেন ওয়ার্ড বা যে মেইন যে ওয়ার্ডগুলো আছে, মেইন যে ওয়ার্ডগুলো আছে, এই মেইন ওয়ার্ডগুলো দিয়ে, এই যে মেইনগুলা ওয়ার্ডগুলো আছে, এই মেইন ওয়ার্ডগুলো দিয়ে আবার তোমাকে বাক্য তৈরি করতে হবে। এখন আমরা এই চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে কিছু টেকনিক আছে। এই টেকনিক অনুযায়ী আমি যখন তোমাদেরকে গ্রামারের ক্লাস করাবো, বা আমরা আমাদের পেইড ব্যাচে বা আমাদের ফ্রি ব্যাচে যখন গ্রামারের ক্লাস করাবো, তখন এই পিওরকে তুমি ভার্বে কিভাবে খুব সহজে রূপান্তর করতে পারো, এই এক্সামিন এটাকে কিভাবে নাউনে রূপান্তর করা যায়, এই সিস্টেমকে কিভাবে খুব সহজে রূপান্তর করা যায়, অ্যাডভার্ব মেমোরিকে কিভাবে অ্যাডজেক্টিভে রূপান্তর করা যায়, এগুলার কিছু সহজ নিয়ম রয়েছে, কিছু সহজ টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে আমরা বিষয়গুলোকে সহজেই আমরা এটা বাক্যটা রূপান্তর করতে পারি। বুঝতে পারছো? এগুলোর টেকনিক তোমাদেরকে আমি দেখাবো, শিখাবো। এরপর দেখো আমাদের এখানে পরে কি আছে, পরে দেখো কি আছে, পরে হচ্ছে তোমাদের এখানে সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো এখানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, মানে শূন্য স্থান থাকবে। এই শূন্য স্থানে তোমার কি হবে, এটা তোমাকে এখানে বসাইতে হবে। এই শূন্য স্থানগুলা কয়েকটা সূত্র আছে, এই সূত্র অনুযায়ী এটা তোমাকে বসাইতে হবে। এখন কোনো স্টুডেন্ট যদি মনে করে স্যার আমি আনসার টু দ্য কোয়েশ্চন নম্বর 3, আনসার টু দ্য কোয়েশ্চন নম্বর 3 এটা লেখার পরে যে মেইন যে ওয়ার্ডটা হবে, যেটা শুধুমাত্র ওই সুইটেবল ওয়ার্ড যেটা হবে এটা লিখলে হবে। আনসার টু দ্য কোয়েশ্চন নম্বর ABCD এইভাবে লিখবা। এরপর দেখো তোমাদের 4 নম্বর ইউজ অফ দ্য কারেক্ট ফ্রম রাইট ফ্রম দ্য ভার্বস। এখানে হচ্ছে ভার্বের সঠিক রূপটা ব্যবহার করতে হবে। দেখো এখানে দেখো আছে যে আই গট দ্য প্যারাগ্রাফ ট্রান্সলেট করা। এখানে ট্রান্সলেটটা কি হবে, কোন ভার্বে রূপান্তর হবে, ভার্বের কোন রূপটা হবে এখানে। এরপর দেখো হি সেড দ্যাট হি গো টু ও সিলেক্ট দ্য নেক্সট ডে। এখানে এই যে গোটা কোন ভার্বে যাবে, কোন ফর্মে যাবে, এই রূপান্তরগুলা এগুলা হবে। এখন এই রাইট ফ্রম দ্য ভার্বের দেখো আমি যদি দেখো এইখানে দেখো যে এ কাপ অফ টি, এই যে ড্রিঙ্ক, কাপ অফ টি, অথবা ধরো এখানে আছে যে তোমার সেড দ্যাট বা সো দ্যাট, এইগুলার গ্রামারের কিছু বেসিক কিছু রুলস আছে, যে রুলসগুলো তোমাদের বিগত বছরে অনার্সে এবং ডিগ্রি এগুলা অনেকবার আসছে, এক বা একাধিক সালে। তোমরা পড়ার সময় একটু খেয়াল করবা, দেখবা যে বিগত সালে মানে এই ক্যাটাগরির রুলসগুলা একটা উদাহরণ বিগত সালে কয়বার আসছে, অনার্সে বা ডিগ্রি এক বা একাধিক সালে যে রুলসগুলো আসে সেই রুলসগুলোকে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। মনে রাখতে হবে যেটা অনার্সে আসছে সেম রুলটা দেখে। ধরো সো দ্যাটের একটা রুলস আছে, যেমন এখানে সো দ্যাট দিয়ে একটা আছে, তো সেট দ্যাট বা সো দ্যাট যাই হোক। তারপর ধরো এখানে যে উড ইউ মাইন্ড বা হচ্ছে যে ডোন্ট মাইন্ড এরকম থাকলে যে আমরা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, এরকমভাবে একটা হচ্ছে ভার্বের রুলস আছে, যে আমরা এই রুলসগুলো যেগুলো অনার্সেও আসে ডিগ্রিতেও আসে এক বা একাধিক সালে, এই রুলসগুলো একটু তুমি আইডেন্টিফাই করবা, আইডেন্টিফাই করে এইগুলো একটু প্র্যাকটিস করবা। দেখবা যে বিগত সালে তোমার এই রাইট ফ্রম দ্য ভার্বে মিনিমাম 2 বা 3টা রুল, 2 অথবা 3 দেখবা হুবু হু কমন, অর্থাৎ হুবু হু বিগত সাল থেকে কমন, এটা একদম গ্যারান্টি। দেখবা রাইট ফ্রম দ্য ভার্ব বিগত সাল থেকে হুবহু কমন পড়ে গেছে, 2টা বা 3টা, এটা একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। এরপর দেখো এবার আসি 5 নং, তোমাদের 5 নংয়ে কি থাকবে দেখো, রাইট ডাউন দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স চেঞ্জ দ্য সিনোনিমস। দেখো প্রতি বছরই তোমাদের আগে আসতো এক সময় অ্যান্টোনিমস, অনলি অ্যান্টোনিমস আসছে। দেখো তোমাদের এই বছর যে কি আসবে এটা আমি এক কলম লিখে বলতে পারবো ইনশাআল্লাহ, আগে থেকেই বলতেছি অ্যাডভান্স। আচ্ছা বলতে পারবা তোমাদের এই 5 নংয়ে
এবার কি আসতে পারে? কেউ কি বলতে পারবা যে এবার 5 নং এ তোমাদের কি আসতে পারে? এবার বলতে পারবা যে 5 নং এ কি আসতে পারে? এমন কেউ আছো? একটু যারা পড়াশোনা করছো, যারা একটু তোমাদের ধারণা আছে, তারা কি বলতে পারবা যে স্যার এবার 5 নং এ কি আসবে? অ্যান্টোনিমস আসবে বা সিনোনিম আসবে, কোনটা আসবে একটু বলো তো দেখি। এ বছর সিনোনিম আসবে না অ্যান্টোনিমস আসবে? একটু বলো তো। ভেরি গুড, নুসরাত জাহান ধরতে পারছো। তোমাদের এটা একদম বলে দিলাম, এটা তোমাদের অন্য টিচাররা বলবে কিনা জানি না, কিন্তু তোমাদের এই বছর এই টিচার তোমাকে জানাবে কিনা জানি না, বাট আমি তোমাদেরকে বলে দিলাম। দেখো তোমাদের হচ্ছে যে এই বছর আসছে কি সিনোনিম আসছে, মানে গত বছর 23 সালে আসছে, 22 সালে সিনোনিম আসছে। সো এই বছর কিন্তু তোমাদের অ্যান্টোনিমস আসবে। যেহেতু সমার্থক শব্দ আসছে, তাহলে তোমরা ধরে রাখো তোমাদের 100% অ্যান্টোনিমস আসবে। বুঝতে পারছো? এই অ্যান্টোনিমস তোমাদের বিপরীত শব্দ। এটা সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। অ্যান্টোনিমস মানে হচ্ছে কি বিপরীত শব্দ, বিপরীত শব্দ। তো একটা হচ্ছে সমার্থক শব্দ এবং একটা হচ্ছে বিপরীত শব্দ। তাহলে এই বছর যেহেতু গত বছর সিনোনিম আসছে, তাহলে এই বছর অ্যান্টোনিমস আসবে। আর সব থেকে সহজ কি জানো? সব থেকে সহজ হচ্ছে অ্যান্টোনিমস, মানে বিপরীত শব্দ। এইগুলো হচ্ছে যে মানে লেখাও সহজ, বানানোও সহজ, একদম সহজ। তো দেখো আমাদের এখানে আছে লেজি। এই লেজি শব্দের একটা সমার্থক শব্দ ডেস্ট্রয় মানে ধ্বংস করা, তারপরে হচ্ছে সাফিসিয়েন্ট, তারপর হচ্ছে পলিউশন মানে দূষিত। এইগুলার সমার্থক শব্দ লেখা, যদি এটা তোমার সিনোনিমে আসছে এই জন্য সমার্থক শব্দ, একই জাতীয় শব্দ। এবং এই ওয়ার্ডগুলো দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে, তোমাকে বাক্য তৈরি করতে হবে। যে ওয়ার্ডগুলো থাকবে এই ওয়ার্ডগুলো দিয়ে সেম একই জাতীয় বাক্য তৈরি করতে হবে। এবার দেখো আমরা এই মেন ওয়ার্ডগুলা যে গিভেন ওয়ার্ডগুলো থাকবে, এইগুলার কিন্তু যেগুলা সিনোনিম, এইগুলার সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে অ্যান্টোনিমস করা যায়, অর্থাৎ বিপরীত শব্দ তৈরি করা যায়। কিন্তু এটার হচ্ছে টেকনিক খাটে না, কোনো টেকনিক লিখতে পারবো না। কিন্তু যদি অ্যান্টোনিমস আসে পরীক্ষায়, তাহলে সেটার কিছু ওয়ার্ড আছে সাফিক্স প্রিফিক্স, এগুলা উপসর্গ অনুসর্গ, এগুলা আগে শব্দের আগে যুক্ত করে, একটা ওয়ার্ডের আগে যুক্ত করে তোমরা এটা সহজেই বানাইতে পারবা। যেমন একটা দিলাম ধরো কন্ডিশনাল। এই কন্ডিশনাল শব্দের অর্থ শর্ত, তাই না? এখন সাথে সাথে যদি আন লাগাই দাও তাহলে হচ্ছে কি, যেটা হচ্ছে শর্তহীন, আনকন্ডিশনাল। কন্ডিশনাল আর হচ্ছে আনকন্ডিশনাল। তো এই যে আন যুক্ত করলাম, এটাই কিন্তু একটা টেকনিক, বুঝছো? তো এইভাবে আমরা গুরুত্বপূর্ণ কিছু তোমাদেরকে অ্যান্টোনিমস আমাদের বইয়ে মনে হয় তোমার 60টার মতো অ্যান্টোনিমস আছে। আমি তোমাদেরকে 60টা থেকে এখান থেকে দাগিয়ে দিব, যেগুলো দেখবো হুবহু কমন আসবে। ধরে রাখো এইখানটা হচ্ছে আমি তোমরা যদি আমার বই না যে কোনো বই, তোমরা নট অনলি আমার বই, যে কোনো বই থেকে, তোমরা যে কোনো বই থেকে যদি পড়ো, তাহলে আমি তোমাদেরকে বলে দিই এই কাজটা তোমরা করার চেষ্টা করবা। যারা যেখান থেকে পড়ো, যে কোনো বই থেকে যেখান থেকেই পড়ো, তোমরা এই যে অ্যান্টোনিমসগুলো আছে এগুলা বিগত সাল, জাস্ট বিগত সাল হুবহু মুখস্থ করবা, বুঝছো? এই অ্যান্টোনিমসগুলা বিগত সালগুলো মুখস্থ করো হুবহু। দেখবা এখান থেকে মিনিমাম 2 বা 3, এই 2টা বা 3টা 100% কমন। এটা হচ্ছে মুখস্থের পার্ট। 5 নঙে এটা একদম মুখস্থ। এটা কোনো টেকনিক দিয়ে শিখতে পারো অ্যান্টোনিমসগুলা, কিন্তু তোমার না শিখলেও সমস্যা নেই। তাহলে বিষয়টা হচ্ছে তোমাদের অবশ্যই এটা মুখস্থের পার্ট, এটা অবশ্যই কি করবা, মুখস্থ করে ফেলবা। এছাড়া আর কোনো ওয়ে নাই, মুখস্থ করা ছাড়া আর কোনো ওয়ে নাই। আচ্ছা, তাহলে তোমরা এই 5 নঙের বিষয়টা বুঝেছো কিনা? অ্যান্টোনিমসের এবার যে তোমাদের অ্যান্টোনিমস আসবে
এই বিষয়টা ক্লিয়ার কিনা এবং তোমরা বুঝেছো কিনা যে কোন জায়গাটায় পড়তে হবে, কীভাবে পড়তে হবে? এটা পড়তে হবে অনার্স এবং ডিগ্রির বিগত সালগুলো হুবহু মুখস্থ করবা। তাহলে আচ্ছা, ইসরাক শীতিল লিখেছ 58টা এন্ট্রান্স পড়ছো আর বিগত সাল সব পড়ে ফেলছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই 58টা পড়লেই তো এনাফ, দ্যাটস এনাফ। এই 58টা পড়লেই তোমার জন্য যথেষ্ট, এর বাইরে পড়ার দরকার নেই, বুঝছো? এই 58টা তোমার জন্য যথেষ্ট, এই 58টাই তোমার জন্য অনেক যথেষ্ট। আচ্ছা, পপিদেব আমাদের যে সাজেশনে দিয়েছি এগুলা পড়লে হবে, এইগুলা পড়লেও ক্লিয়ার, এইগুলা পড়লে তোমার ইনশাল্লাহ কমন পাবে, এর বাইরে পড়ার দরকার নেই আমি মনে করি, ঠিক আছে? এইগুলা পড়লেও দ্যাটস এনাফ ফর ইউ। আচ্ছা, আজকে নেটটা প্রবলেম করতেছে আমার ক্লাসে, কি কেউ রিপোর্ট মারতেছে না নেট প্রবলেম করতেছে? আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, আমি বুঝতেছি না। মানে অনেক রকম শত্রু আছে আমার, মানে চারদিকে আমার প্রতিদ্বন্দ্বিতা মানে বেড়ে গেছে এখন অনলাইন মার্কেটে প্রতিযোগিতার সংখ্যা বেশি, মানে অনেক টিচার আছে, অনেক বুজুর্গ আছে, অনেকেই আছে যারা হচ্ছে ক্লাস করায়। এখন কার ক্লাসে বেশি স্টুডেন্ট, অমুকের ক্লাসে এত বেশি ফলোয়ার, অমুকের ক্লাসে এত বেশি ভিউ, অমুকের ক্লাসে এত বেশি স্টুডেন্ট জয়েন করে, এই বিষয়গুলো অনেকেই আমাকে দেখতে পারে না। মানে আমাদের যারা অনলাইন জগতে যারা আমার সাথে কাজ করেছে অনেকেই আছে, এটা আমি ফিল করি। বাট হচ্ছে যে আমি মনে করি যে আমি কারো প্রতিদ্বন্দ্বী হতে চাই না, আমি চাই না যে সবাই পড়াক, সবাই পড়ুক, সবাই বিজনেস করুক, যার রিজিক যেভাবে আসে ইনশাল্লাহ সেভাবে আসবে, এটা বিশ্বাস করি। তো যাই হোক, আজকে নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমরা পরে দেখে নিই, পরে আমরা দেখে নিই যে তোমাদের 6 নঙে কি আসে। দেখো 6 নঙে তোমাদের কি আসবে, দেখো 6 নং হচ্ছে আমরা বলেছিলাম ডাব্লিউএস কোয়েশ্চন, ফ্রেম ডাব্লিউএস কোয়েশ্চন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে বাক্যগুলো থাকবে এই বাক্যগুলো দিয়ে তোমার প্রশ্ন তৈরি করতে হবে। যেমন এখানে আছে এভরিবডি লাভস এ রোজ, প্রত্যেকেই মানে কি করে গোলাপকে ভালোবাসে। তাহলে এইখানে একটা নিয়ম আছে যে এভরিবডি থাকলে, আমরা বলছি নোবডি থাকলে হো প্লাস বাকি অংশ, আর এভরিবডি থাকলে হো প্লাস অবশ্যই একটা অক্সিলারি ভার্বের পরে নট নিয়ে আসতে হবে, তাই না? এটা আমরা কিন্তু জানি। তাহলে এই যে এভরিবডি, দেখো এটা কিন্তু সিম্পল, আমরা এভরিবডি দেখেই বুঝতে পারছি এটা বিগত সালের একটা উদাহরণ রোজ থেকে হুবহু কমন আসছে। তাহলে আমি তো বলছিলাম না যে বিগত সালের গ্রামারগুলো যদি কেউ প্র্যাকটিস করে, যদি কেউ বিগত সালের গ্রামারগুলো প্র্যাকটিস করে, কোনো স্টুডেন্ট যদি বিগত সালের গ্রামারগুলো প্র্যাকটিস করতে পারে, তাহলে তার এর বাইরে তার পরীক্ষা অনেক ভালো হবে, যদি সে বিগত সালের গ্রামারগুলো একবার প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতে পারে। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে যে তোমার কি হবে, এখানে দেখো এই যে তোমার ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো থাকবে, এই ডাব্লিউএস কোয়েশ্চেনের মূল যে বিষয়টা সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। এখান থেকে যে কোনো 4টা ডাব্লিউএস কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এরপর দেখো আমাদের থাকবে কি 7 নং, 7 নং থাকবে হচ্ছে তোমার রিয়ারেঞ্জ, যেটা হচ্ছে যে তোমার রিয়ারেঞ্জ কিন্তু কখনোই কমন আসবে না। এটা আমরা জাস্ট 3টা রুলস পড়াবো, আমার ক্লাসে আমি 3টা রুলস পড়াবো, এই 3টা রুলসের বাইরে কোনো রিয়ারেঞ্জ আসবে না। তোমাদের অনার্স এবং ডিগ্রি অনলি জাস্ট 3টা রুল পড়াবো। এই 3টা রুল, এখানে যে ওয়ার্ডগুলো আছে বা বাক্যগুলো আছে, এই বাক্যগুলোকে সাজানো। তোমাদের রিয়ারেঞ্জের মেইন যে প্রধান যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্ট। অর্থাৎ বাক্যগুলোকে উল্টা পাল্টা দেওয়া থাকবে, এটাকে তোমাকে সঠিকভাবে সাজাতে হবে। তার জন্য শুরুতে তোমার সাবজেক্ট দরকার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই 3টা জিনিস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 3টা জিনিসের সমন্বয়ে তোমার বাক্য তৈরি করতে হবে। এখন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়াও একটা বাক্যের মধ্যে কি আছে, প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে। তো কখন আর্টিকেল বসবে, কখন প্রিপোজিশন বসবে, কখন ভার্ব বসবে, কখন অক্সিলারি ভার্ব। এই দেখো ভার্বের সাথে কিন্তু এখানে 2টা ভার্ব, এই ভার্বের সাথে তোমার অক্সিলারি ভার্ব বসে এবং এটার সাথে মেইন ভার্ব বসে। মেইন ভার্ব একটা হচ্ছে মেইন ভার্ব,
আর এটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। তাহলে আমার সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব থাকলে লাগাইতে হবে, আমাকে সাবজেক্টের পরে আমাকে অক্সিলারি ভার্ব লাগাইতে হবে, মাস্ট বি। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে প্লাস মেইন ভার্ব যদি থাকে, এরপরে হচ্ছে আমার আর্টিকেল প্রিপোজিশন যদি থাকে, এগুলো লাগাইতে হবে। আমি তোমাদেরকে এটার ক্লাস আমি করাইছি, আমি জাস্ট 3টা রুল পড়াবো। এই 3টা রুল পরে তুমি দেখবে যে পরীক্ষায় যেভাবে আসো, যেখান থেকে আসো, এই 3টা রুলের মধ্যে আসতেছে। কিন্তু এখানে একটা বিষয়, তুমি এগুলা কিন্তু হুবহু কখনো কমন পাবে না। এই রিয়ারেন্সগুলা হুবহু তোমার কখনো কমন আসবে না। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এটা হচ্ছে মেইন স্ট্রাকচার, হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। উল্টা পাল্টা বাক্য দেওয়া থাকবে, বাক্যগুলাকে তোমাকে সাজাতে হবে। এটার নাম হচ্ছে রিঅ্যারেঞ্জ। বাক্যগুলাকে মানে পুনরায়, অ্যারেঞ্জ মানে সংগ্রহ করো, একত্রিত করো, বুঝছো? এটা হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জ, 7 নঙে আসবে। তাহলে তোমাদের এই বিষয়টা কি ক্লিয়ার কিনা? এরপর দেখো আমাদের 8 নঙে কি আসবে। দেখো 8 নঙে আসবে পাংচুয়েট দ্য ফলোইং প্যাসেজ। যদি গ্রামারের মধ্যে সহজ কোনো গ্রামার থাকে, সহজ গ্রামার, একদম সহজ কোনো গ্রামার থাকে, সেটা হচ্ছে পাংচুয়েশন। আমি তোমাদেরকে মানে পাংচুয়েশনে তোমরা একটা মার্ক 100% কমন পাবা, 1 মার্ক 100% কমন পাবা। আমি জাস্ট মানে একটা নিয়ম বলবো, দুনিয়ার যে কোনো পাংচুয়েশন আসুক, আজকের ক্লাসে আমি তোমাদেরকে 1 মার্ক দিচ্ছি। এটা ক্লাস করতে হবে না, ক্লাস ছাড়াই তুমি 1 মার্ক পাবা। এই পাংচুয়েশন থেকে 1 মার্ক পাওয়ার নিনজা টেকনিক, এই পাংচুয়েশন থেকে 1 মার্ক পাওয়ার নিনজা টেকনিক শিখাবো। তোমরা কি শিখতে চাও কিনা বলো? যে এই পাংচুয়েশন থেকে তোমরা 1 মার্ক অনায়াসে, যে কোনো পাংচুয়েশন আসুক, তোমরা হচ্ছে যে 1 মার্ক অনায়াসে তুলতে পারবা। যদি বলো স্যার হ্যাঁ ঠিক আছে শিখান, তাহলে হচ্ছে যে শিখাবো, বলো। আচ্ছা, আজকে নেটে একটু প্রবলেম করতেছে, নেটে একটু অনেক সমস্যা করতেছে। ইলন মাস্কের স্টারলিংক ছাড়া ক্লাস আজকে অসম্ভব। হ্যাঁ, খুব ভালো বলছো। আচ্ছা, তোমরা এটা বলো। যাই হোক, আমরা প্রবলেম থাকবে, সমস্যা থাকবে, এই সমস্যা নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। অনেক ধরনের টেনশন, দেখো আমি যে হাসতেছি, এই হাসার ভিতরে কিন্তু আমার অনেক টেনশন, মানসিক টেনশন, অনেক ধরনের চিন্তা চেতনা আছে। এগুলো নিয়েও কিন্তু মানুষ চলতে হয়, পথ চলে, আমিও কিন্তু চলতেছি, তাই না? তো যাই হোক, তোমরা জাস্ট বলো স্যার আমরা কিভাবে 1 মার্ক পেতে পারি, 1 মার্ক পাওয়ার নিনজা টেকনিক। আচ্ছা, এই যে মাইমুনা মৌ, সে আমার ক্লাস করেছে কোনো না কোনোভাবে, সে আমার ক্লাসটা করেছে কোনো না কোনোভাবে, এই জন্য সে ধরতে পারছে। মাইমুনা মৌ, সে হচ্ছে যে আমার ক্লাসটা কোনো না কোনোভাবে ধরছে, সে বুঝতে পারছে যে কি করতে হবে। দেখো এটা একদম সহজ, এটা কঠিন কিছু না, একদম সহজ। দেখো আমরা যে কাজটা করব, দেখো একদম সহজ। আমাদের কাজ হচ্ছে সহজ কাজ। দেখো এখানে আহসান আছে, এই আহসানের এই এটাকে, এই এ ছিল, এটাকে আমি লিখবো এ, এবং দেখো বাক্যের শেষে আমার ফুল স্টপ নাই, বাক্যের শেষে আমার ফুল স্টপ থাকবে না, আমি লাস্টে ফুল স্টপ দেব। এই কাজটা শুরুর দিকে, বাক্যের শুরুতে হচ্ছে ক্যাপিটাল লেটার, বাক্যের শুরুর দিকে ক্যাপিটাল লেটার, এবং বাক্যের শেষে হচ্ছে ফুল স্টপ। জাস্ট এই কাজটা করবা, এটার জন্য তুমি 1 মার্ক পাবা। বাক্যের শুরুতে এই যে আহসানটারে, এটারে আমি বড় হাতের ক্যাপিটাল লেটার দিলাম, আর বাক্যের শেষে আমি এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। মাঝখানে কি হোক বা না হোক দেখার বিষয় না। আমি যদি জাস্ট এতটুকু পরিবর্তন করে অ্যান্সার করে আসি, তাও আমাকে এই যে আমি ক্যাপিটাল লেটার লিখলাম, তার জন্য হচ্ছে 1 মার্ক। এখানে লাইন আছে কয়টা? সর্বোচ্চ 2টা বা 3টা লাইন থাকে।
তোমাদের পাংচুয়েশনে বুঝো না এই ব্যাপারটা? তোমাদের পাংচুয়েশনে সর্বোচ্চ 3 বা 4টা লাইন থাকে। এখানে সব মিলে লাইন থাকবে তোমার 3 বা 4, এর অতিরিক্ত লাইন থাকে না। তো 3টা বা 4টা লাইনের জন্য হচ্ছে 4 মার্ক, 4টা লাইনের জন্য 4 মার্ক। তাহলে একটা লাইন ঠিক করছি, এটার জন্য 1 মার্ক। লাস্টে আমি একটা ফুল স্টপ দিয়ে দিছি, আর শুরুর দিকে ক্যাপিটাল লেটার দিয়ে দিছি। আচ্ছা, তাহলে বুঝছো মানে এই নিয়মটা হচ্ছে যে তোমাদের বিষয়টা হচ্ছে যে এটা কোনো পড়তে হয় না, কোনো স্টাডি করে আহামরি নিয়ম না। তাহলে পাংচুয়েশন হচ্ছে তোমরা বিগত সাল এটা প্র্যাকটিস করলে, উদাহরণগুলো রুলসগুলো প্র্যাকটিস করলে তোমরা হচ্ছে যে লিখতে পারবা। আচ্ছা, স্যার যদি বড় হাতের অক্ষর দেয়া থাকে, বড় হাতের অক্ষর দেয়া থাকে না। তুমি দেখবা যে কোনো এগুলা দেখবা ঘাটাঘাটি করে দেখবা যে সবগুলাই স্মল লেটার, মানে শুরুর দিকে স্মল লেটার থাকবে। যতগুলো আছে বিগত সালে তোমরা সব দেখবা এটা স্মল লেটার। স্যার তো সেই ইন্টেলিজেন্ট, আর না সেরকম কিছু না। এগুলা আসলে পড়াইতে আমার হচ্ছে পড়ানোর একটা যে এক্সপিরিয়েন্স, অনেকদিন ধরে যেহেতু অনলাইনে পড়াই এই একই সেম সাবজেক্ট আছে, সেম বিষয়টার উপরে, এই জন্য একটা অভিজ্ঞতা চলে আসছে। ঠিক আছে, তাহলে সবাই বিষয়টা বুঝেছো কিনা একটু সবাই হচ্ছে একটু জানাও যে হ্যাঁ তোমরা বুঝেছো কিনা, একটু জানাও। আচ্ছা, এবার বাবারা, বোনেরা এবং হচ্ছে আমার বন্ধু বা বান্ধবী যাই আসো তোমরা, যারা আমার সহপাঠীরা, যারা হচ্ছে যে কি বলো সহপাঠী বলতেছি সরি, যারা হচ্ছে যে আমার শুভাকাঙ্ক্ষীরা, ঠিক আছে, আমার খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবী যারা আসো সবাই একটু খেয়াল করো। 9 নং, আমরা হচ্ছে যে যখন 9 নংয়ের দিকে যাব, এই 9 নং এটা হচ্ছে যারা মানে একদম স্মার্ট স্টুডেন্ট আছে না, যারা স্মার্ট A+ তোলা, যারা একদম স্মার্ট, যারা স্মার্ট স্টুডেন্ট, যারা হচ্ছে A+ তোলার স্টুডেন্ট, যারা হচ্ছে যে ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারে, ইংরেজিতে যারা একদম ফ্লুয়েন্টলি একদম হচ্ছে যে সুন্দরভাবে মানে কথা বলতে পারে, যাদের ভোকাবুলারি, যাদের ওয়ার্ড মিনিং অনেক জানার পরিধিটা অনেক বেশি, তারা এটা অ্যান্সার করবে, তারা এই ট্রান্সলেশনগুলো অ্যান্সার করবে। বাট তোমার অ্যান্সার করার দরকার নাই, তুমি এটা টোটালি বাদ দিবা। যারা এই ট্রান্সলেশন মুখস্থ করবা, যদি আমার এখানে কথা একটা মাত্র স্টুডেন্ট শুনে থাকো, যদি একটা মাত্র স্টুডেন্ট আমার কথাটা অনুযায়ী প্রিপারেশন নাও পরীক্ষার, একটা স্টুডেন্ট, সিঙ্গেল এনি ওয়ান স্টুডেন্ট, একটা স্টুডেন্ট যদি আমার পরামর্শ অনুযায়ী পরীক্ষার হলে যাও, তাহলে আমি সবাইকে বলবো এই ট্রান্সলেশন পড়া তোমার সিলেবাস থেকে টোটাল বাদ দিতে হবে। কারণ ট্রান্সলেশনগুলো সমসাময়িক, সাম্প্রতিক এবং ইচ্ছামতো। 2-3টা লাইন দেখবা যে জুলাই আন্দোলন, স্টুডেন্ট রেভলিউশন, এটা নিয়ে 2-3টা লাইন লিখে দিছে, পদ্মা সেতু লিখে দিছে, বঙ্গবন্ধু, প্রাকৃতিক দুর্যোগ লিখে দিছে, বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, ট্রান্সলেশন লিখে দিছে, অনুবাদ। এই অনুবাদগুলো তোমার যদি বিগত সালের দেয় তত ভালো কমন আসবে, কিন্তু যদি তোমার বিগত সাল না দেয় তাহলে কিচ্ছু করার নাই, এগুলো কমন আসবে না। তাহলে এটা আমার সিলেবাস থেকে টোটাল এইটার পিছনে যদি সময় দিই, সময় দেওয়াটাই তোমার সম্পূর্ণ বৃথা। মানে 5টা, তোমার যে কোনো 5টা আইটেম অ্যান্সার করতে হবে, যে কোনো 5টা, আমার হচ্ছে 5টা, যে কোনো 5টা আইটেম অ্যান্সার করতে হবে। এখন আমার এই 5টা, যে কোনো 5টা হইলেই হইলো, দ্যাটস এনাফ। আমি যে এটা আমার লিখতে হবে এরকম কিছু না। তাহলে কি বুঝেছো বিষয়টা? তোমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা, বুঝেছো কিনা একটু আমাকে ক্লিয়ার লিখে জানাও যে স্যার হ্যাঁ আমরা হচ্ছে 9 নং পড়বো না। 9 নং আজকে থেকে শপথ করো যে শপথ করিতেছি আমরা আজকে থেকে এই ট্রান্সলেশনটা আজকে থেকে পড়বো না, আমাদের সিলেবাস থেকে এই ট্রান্সলেশন সম্পূর্ণ বাদ। আচ্ছা, সালাউদ্দিন আরবি, আমি কিন্তু শুনিয়ে স্যার আপনার কথাগুলো, আলহামদুলিল্লাহ। যাই হোক, একজন পাইলাম। স্বপ্নবালিকা, মনিকা সরকার, তারপরে জাকি লিখেছে স্যার, সেই বিষয়টা তো আমরা অটোপাস। আচ্ছা,
আর আফাতুল লিখেছো এমন না, ওকে, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। মুস্তাফিজুর রহমান, আচ্ছা, আয়েশা সিদ্দিকা, নুসরাত ক্লিয়ার, জাহিদ হাসান, রমজান ক্লিয়ার, মারুফা ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি শম্পা রয় ক্লিয়ার, সিদ্ধাতুল মুনতাহা লিখেছো ক্লিয়ার, শপথ করেছি স্যার 9 বাদ, ঠিক আছে, তাহলে হচ্ছে 9 নাম্বার বাতিল। 9 নাম্বার বিপদ সংকেত, এটা 9 নাম্বার বিপদ সংকেত, এটাকে আমরা জেরে ফিরে দিলাম, ঠিক আছে। আসমা আক্তার, ওকে স্যার ক্লিয়ার, পড়বো না স্যার। নেপালে কিছু স্যার কথা অনুপ্রেরণা জাগে, কিন্তু আজ কিছুই বুঝিনি নেটের জন্য, সমস্যা নাই, ক্লাসটা পরে দেখবা, আমি ক্লাসটা যখন শেষ করে দিব পরে কথাগুলো বোঝার চেষ্টা করবা, শোনার চেষ্টা করবা। মাজিদুল ইসলাম আলিফ লিখেছো স্যার আর্টিকেল কি আসবে না? না, তোমাদের আর্টিকেল পড়তে হবে না, আর্টিকেল আসে না। তাহলে ইস ফার্স্ট 1 স্টার মামুন লিখেছে আজকে থেকে পড়বে না, ওকে ওকে ওকে। সিদ্ধাতুল মুনতাহা লিখেছো ধন্যবাদ স্যার এত ভালো করে বোঝানোর জন্য, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। সুজন লিখেছো বাতিল স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাব্বির লিখেছো স্যার আমাদের কলেজে ইনকোর্স পরীক্ষা হয় নাই, তাহলে কি ইনকোর্সের নাম্বার পাবো না? যাদের কলেজে ইনকোর্স পরীক্ষা হয় নাই তারা মিনিমাম 5, 6, 7 পাবে, এটা দিবেই কলেজ থেকে। না হলেও দেখবা যে পরীক্ষা যদি হয় তাহলে পরীক্ষা হতে পারে, ফর্ম পূরণের আগে একটা পরীক্ষার ডেট দিবে, ঠিক আছে। আচ্ছা, এম সজীব ইসলাম স্যার আপনার অনেক শত্রু আছে এখানে যা দেখলাম। হ্যাঁ, শত্রু আমার সব জায়গায়, অনলাইনে অফলাইনে সব জায়গায় শত্রু আছে। শত্রু ছাড়া তো যার যত বেশি শত্রু তার হচ্ছে মানে ভুল, মানে সে কম করবে এবং সে তার পদে পদে সে সতর্ক থাকবে এবং তার উন্নতি মানে করতে সহজ হবে। শত্রু না থাকলে তো তুমি একভাবেই চলতে থাকলে লাইফে শত্রুর দরকার আছে এবং কম্পিটিশনের ভিতর দিয়ে যেতে হবে, শত্রুতার মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি তোমাদের পার্ট সি, রিটেন পার্ট, যেখানে তোমাদের হচ্ছে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। রিটেন পার্টে দেখো জুলফিকার লিখেছো স্যার আপনি সর্বদা ভালো থাকুন, দোয়া করি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, তোমাদেরকে ধন্যবাদ, দোয়া করবা। দেখো 10 নং দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান, মানে এখানে অন এনি ওয়ান, অর্থাৎ তোমাদের এখানে প্যারাগ্রাফ লিখতে হবে যে কোনো একটা। দেখো এইখানে আছে গুড ম্যানার্স, আছে দৌড়ি সিস্টেম। তোমাদের প্যারাগ্রাফে একটা টেকনিক বলে দিই, যদিও প্যারাগ্রাফ আমি পড়তে তোমাদেরকে সবাইকে মানা করেছি, নিষেধ করেছি, প্যারাগ্রাফ পড়ার দরকার নেই, প্যারাগ্রাফ মুখস্থের বিষয়। 5টা 7টা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ কমন আসতেও পারে, নাও আসতে পারে। প্যারাগ্রাফ যদি কমন না আসে তাহলে একদম শেষ। যদি প্যারাগ্রাফ কমন না আসে তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে প্যারাগ্রাফ যদি কমন না আসে, ধরো প্যারাগ্রাফ তোমার কমন আসলো না কোনো কারণবশত, প্যারাগ্রাফ যদি তোমার কমন না আসে তাহলে তো মাথায় বাড়ি, প্যারাগ্রাফ কমন আসলো না, কি করবা? মুখস্থের বিষয়। তাহলে দেখো এই প্যারাগ্রাফে আমি তোমাদেরকে একটা টেকনিক বলে দিই, টেকনিকটা যদি বলো স্যার বলেন তাহলে বলবো। এত কিছু ফ্রি সার্ভিস দিচ্ছি, এগুলো আমাদের পেইড বেসে বলা দরকার, কিন্তু আমি পেইড বেসে না, সবাইকে বলতেছি উন্মুক্তভাবে, যেন সবাই এই টেকনিক অনুযায়ী পড়াশোনা করে, সবার উপকারে আসে। তো কোনো টিচার বা কোনো মেন্টর বা কোনো ইনস্ট্রাক্টর তোমাদেরকে বলবে কিনা জানি না, বাট আমি তোমাদেরকে বলে দিই এই প্যারাগ্রাফে একটা টেকনিক মনে রাখবা। বলবো কিনা তোমরা যদি বলো স্যার বলেন তাহলে বলবো, নাহলে বলবো না। আচ্ছা, রাসেল বলেছো বলেন স্যার, ওকে বলবো। জাহিদ বলেছো বলেন স্যার। অরুণ স্যার নতুন ব্যাচ কি শুরু করেছেন? হ্যাঁ, নতুন ব্যাচ 1 তারিখ থেকে শুরু হবে আমাদের ক্লাস, ভর্তি চলতেছে, প্রায় ভর্তি শেষ দিকে, অল্প কিছু স্টুডেন্ট আর ভর্তি করবো। আসমা লিখেছো আল্লাহ আপনাকে হেফাজত করুক ইনশাল্লাহ, আপনার জন্য শুভকামনা। এম সজীব, ওকে। আচ্ছা, তাহলে আমি টেকনিকটা বলতেছি তোমাদেরকে। আচ্ছা, আরাফাত তুষার লিখেছো ইনকোর্সের জন্য কোনগুলো পড়বো? ইনকোর্সের জন্য বিগত সাল 2021 সাল আর 2019 সাল, 21 আর 19 সাল পড়লেই এনাফ। 21 সাল আর 19 সাল, এই 2টা সাল পড়লেই তোমাদের জন্য যথেষ্ট।
2021 সাল আর হচ্ছে 2019 সাল, এই দুইটা সাল পড়লেই তোমাদের জন্য যথেষ্ট, এর বাইরে কোনো সাল পড়ার দরকার নেই। বুঝতে পারছো? 2019 সাল এবং 2021 এই দুইটা সাল পড়লেই হবে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, অরুণ ভর্তির জন্য আমাকে মেসেজ করলে হবে, যারা ভর্তি হতে চাও অনলাইনে আমাকে ইনবক্সে আমাদের পেজে মেসেজ করলে হবে। যাই হোক, বিজ্ঞাপনটা করে দিচ্ছি, তোমাদের একটা উপকার করি। এখানে একটু খেয়াল করো, এখানে আছে গুড ম্যানার আর এখানে আছে দৌড়ি সিস্টেম বা দাওরি সিস্টেম, যাই বলো। এটা কি? এটা হচ্ছে যৌতুক প্রথা। এটা হচ্ছে কি? যৌতুক প্রথা, তাই না? যৌতুক, এটা হচ্ছে যৌতুক, আর এটা হচ্ছে ভালো ব্যবহার। ভালো ব্যবহার, ভালো ব্যবহার। তাই এখানে একটা জিনিস খেয়াল করো, এই দৌড়ি সিস্টেম এটা কি ভালো? যৌতুক কি ভালো না খারাপ? যৌতুক ভালো না খারাপ বলো তো দেখি, সবাই একটু বলো তো দেখি, যৌতুক ভালো দিক না খারাপ দিক? যৌতুক কি ভালো দিক না খারাপ দিক? আর এই গুড ম্যানার্সটা কি? আগেই বলেছি, গুড ম্যানার হচ্ছে ভালো দিক। তাহলে এখানে আমি একটা ক্লু পাইছি, যে ক্লুটা তোমার কাজে আসবে সেটা হচ্ছে, দেখো আমাদের প্যারাগ্রাফ আসবে দুইটা, এ নাম্বার এবং বি নাম্বার। এ আসছে তোমার ভালো দিক, এ আসছে ভালো দিক, আর বি আসছে খারাপ দিক, বি আসছে খারাপ দিক। তাহলে তুমি এইখানে একটা টেকনিক ফলো রাখবা, মনে রাখবা। দেখো আমরা এই যে ভালো দিক যেগুলো প্যারাগ্রাফ আছে, এই ভালো দিকের প্যারাগ্রাফ যদি তুমি টেকনিক মুখস্থ করো বা ফরম্যাট মুখস্থ করো, এটা অনেক সময় কমন, মানে সেইভাবে তোমার এটা অ্যাডজাস্ট হতেও পারে, অ্যাডজাস্ট নাও হতে পারে, মানে এটা ম্যাচ করতেও পারে, ম্যাচ নাও করতে পারে। আমি যদি এটার খারাপ দিকের একটা ফরম্যাট শিখি, দেখো খারাপ দিকের সমস্যার জন্য দুনিয়াতে যত সমস্যা আছে সবগুলার তো সমস্যা যেটা, এটার তো মানে এটার ক্ষতিকর অনেক দিক আছে, এটার প্রভাব অনেক খারাপ যে জিনিসটা। তাহলে আমি একটা বুদ্ধি করব, বুদ্ধি করে যেহেতু দুইটা প্যারাগ্রাফ আসবে, একটা ভালো দিক একটা খারাপ দিক, একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক, আমি একটা টেকনিক করব, আমি প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য একটা ফরম্যাট শিখে রাখবো, সেটা হচ্ছে খারাপ দিক। মনে রাখবা প্রত্যেকটা বছরই হয় ভালো দিক না হয় খারাপ দিক, দুইটা ভালো দিক প্যারাগ্রাফ আসবে না একসাথে, হয় একটা ভালো আর একটা খারাপ। এই সাম্প্রতিক সমসাময়িক সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফ অথবা খারাপ দিক বা সমাজের সমস্যা, এই টাইপের একটা প্যারাগ্রাফ আসবে। তাহলে আমরা কি করব, বুদ্ধি করে আমরা পজিটিভ যেগুলো আছে, গুড সাইড, এগুলো পড়ার দরকার নাই। আমি সাপোর্ট হিসাবে, এক্সট্রা সাপোর্ট হিসাবে আমি এই একটা প্রবলেমের শিট শিখে রাখবো। প্যারাগ্রাফ যদি কমন আসুক বা না আসুক, ধরো তুমি এমনিতে 7টা প্যারাগ্রাফ মুখস্থ করলাম, এমনিতে 7টা বা 5টা প্যারাগ্রাফ মুখস্থ করলাম, পাশাপাশি প্রবলেমের একটা দিক শিখে রাখবো, দ্যাটস এনাফ। এবার কি বুঝেছো বাবারা? তাহলে কি বুঝতে পারছো আমার কথাটা, আমি কোন জায়গায় পয়েন্টটা ধরেছি? আমার পয়েন্টটা কি তোমরা ধরতে পেরেছো? আমি কোন জায়গায় কথাটা বলেছি, বিষয়টা কি বুঝেছো? জুলফিকার চাঁদাবাজ সম্পর্কে আসতে পারে। আচ্ছা, আশিক দেওয়ান বহু লস হলো আজকে নেট সমস্যার জন্য। সমস্যা নাই, ক্লাসটা পরে করে নিবা ইনশাল্লাহ। তাহলে কি বুঝেছো যে প্যারাগ্রাফের বিষয়টা? মাস্টার মামুন ঘুম ধরতেছে, ঘুম তো আমারও ধরতেছে, সবারই ঘুম ধরতেছে। পপি দেবনাথ, থ্যাংকস স্যার। সাথী, ব্যক্তিবাচক ফরম্যাট কি শিখতে হবে না? ব্যক্তিবাচক ফরম্যাট তোমাদের লাগবে না। লিমা সুলতানা, ইয়েস আই স্যার, আই আন্ডারস্ট্যান্ড, ওকে। জাহিদ, ফরম্যাট কোথায় পাবো? ফরম্যাট হচ্ছে যে কোনো স্যারের কাছ থেকে নিবা, বাজারে বই আছে, আমাদের বই আছে,
যাদের কাছে পড়ো, প্রাইভেট পড়ো, টিচার আছে, অনলাইনে যারা আছে, গুগল আছে, ইউটিউব আছে, দেখে শিখে রাখবা, ঠিক আছে? ওকে, হোম স্যারের একটা ওয়েবসাইট ফরম্যাট পড়লেই হবে, দ্যাটস এনাফ। ওকে, তাহলে আমার বিষয়টা ওকে। এরপর দেখো আমাদের এখানে কি আসবে, 11 নঙে আসবে রিপোর্ট আসবে, আর 12 নঙে আসবে লেটার আসবে, আর 13 নঙে আসবে তোমার অ্যাপ্লিকেশন আসবে, আর 14 নঙে আসবে তোমার এসে। এইখানেও 2টা এসে আছে, এই 2টা এসে পড়লে এখান থেকে কমন। এরপর দেখো আমাদের 15 নঙে আসবে এমপ্লিফাই, 15 নঙে আসবে এমপ্লিফাই, 16 নঙে আসবে ডায়লগ, যে কোনো তোমার একটা ডায়লগ লিখতে হবে। এরপরে 17 নঙে দেখো, 17 নঙের বিষয়টা ক্লিয়ার করি। 17 নঙের 2টা অপশন থাকবে, এ এবং বি, এ অর বি। দেখো 17 নঙে থাকবে এ এবং বি। এখানে এ থাকবে, দেখো কি থাকবে, একটা থাকবে অ্যাডভার্টাইজমেন্ট। এখন দেখো এখানে আছে কি স্লোগান, একটা থাকবে স্লোগান, এটা হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট। দেখো এখানে একটা ঝামেলা কি আছে, দেখো তোমরা যদি ঝামেলায় পড়তে না চাও, এই 17 নংটাতে আমি তোমাদেরকে ঝামেলা মুক্ত করে দিতে পারি। করব, রাত হইতেছে অনেক, তোমরা বলো। 17 নঙে আমি একটা ঝামেলা ক্লিয়ার করে দিব, জাস্ট একটা ঝামেলা। তোমাদের এই 10 নং 100% কমন আসবে। 10 নঙের বিষয়টা আমি ক্লিয়ার করব, তোমরা একটু বলো। আয়েশা সিদ্দিকা স্যার, অনার্সের লাইভ ক্লাস কখন শুরু হবে? খুব শীঘ্রই তোমাদের লাইভ হবে। পারভেজ, অনেক অনেক ধন্যবাদ স্যার এরকম ক্লাস উপহার দেওয়ার জন্য, আর এরকম সময়ে ক্লাস মনোযোগ ভালো থাকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। প্লিজ স্যার বলেন কোন কোন বোর্ডগুলো পরীক্ষার জন্য ভালো। আচ্ছা, এগুলো পরে বলবো। হাসনা বানু, রাসেল রেজা, স্যার করেন। ওকে, তাহলে হচ্ছে যে আমি বলবো। চাঁদের হাসি বলেছে, বলেন। হ্যাঁ স্যার, রাত হলেও সমস্যা নেই স্যার। ওকে, আমাদের যে পদা একটা মুস্তাফিজের। ওকে, তাহলে দেখো তোমাদের একটা হেল্প করি, ছোট্ট একটা হেল্প। তোমরা প্রতি বছর পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ তোমরা প্রতি বছর তোমরা শুধুমাত্র পোস্টার পড়বা, না হয় বিজ্ঞাপন পড়বা। একদম সহজ। যদি বলেও যে স্যার আমি তো দুর্বল স্টুডেন্ট, পোস্টার পড়তে পারবো না বা অ্যাডভার্টাইজমেন্ট, কোনটা বলো স্যার? যে কোনো একটা দেন, পোস্টার আর অ্যাডভার্টাইজমেন্ট স্যার যে কোনো একটা দেন, যে কোনো একটা। তাহলে দেখো আমার 2টা প্রেডিকশন। 1 নম্বর প্রেডিকশন হচ্ছে প্রতি বছর কিন্তু পোস্টার আসে, প্রতি বছরই পোস্টার আসে। পোস্টার কিন্তু এভরি ইয়ার আসে, কিন্তু গত বছর আসলো না কি? এখানে আসছে কি? স্লোগান আসছে। গত বছর আসে নাই কি? পোস্টার আসে না, স্লোগান আসছে। তোমাদের আরেকটা আছে, মেমো আছে, তারপরে আছে নোটিশ, তারপরে আছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এই বছর কি আসবে? প্রেডিকশন নাম্বার 1, তোমাদের এই বছর পোস্টার আসবে। কারণ যেহেতু গত বছর স্লোগান আসছে, এই বছর 100% পোস্টার আসবে। স্লোগান আসছে, এই বছর পোস্টার আসবে। তাহলে তুমি যদি পোস্টার শিখো এনাফ, যদি অ্যাডভার্টাইজমেন্ট শিখো তাও এনাফ। যদি বলো স্যার আমি যে কোনো একটা শিখবো, তাহলে আমি তোমাদেরকে বলবো অ্যাডভার্টাইজমেন্ট শিখতে, বিজ্ঞাপন শিখতে। বিজ্ঞাপন শিখো, একদম সহজ, মাত্র 4 থেকে 5টা আইটেম মানে লাইন পড়লেই মুখস্থ করি না, বুঝছো? জুলফিকার, কঠিন সাবজেক্ট, ওটার মধ্যে সহজে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে, পোস্টার অনেক সহজ, ডায়লগটা শর্টকাট করে শিখবো। ওকে, তাহলে দেখো তোমরা যদি বলো যে স্যার পোস্টার পড়তে পারো, যদি বলো স্যার অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন, এটা আরও সহজ, পোস্টারটা আরও সহজ। আমি একটা ক্লাসে তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেবো, একদম দেখো পানির মতো পরিষ্কার, একদম পানির মতো সহজ হয়ে যাবে, মানে কোনো টেনশন মুক্ত। তোমরা হচ্ছে ইনশাল্লাহ ভালো রেজাল্টের জন্য আমার টেকনিক, এই ফর্মেটগুলো তোমরা অনুযায়ী ক্লাস করবা, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। বুঝতে পারছো? পরীক্ষা অনেক ভালো হবে তোমরা যদি এভাবে পড়াশোনা করো। তো দেখো এই বছর কিন্তু স্লোগান আর আসবে না, যেহেতু স্লোগান আসছে এই বছর আর স্লোগান আসবে না। তাহলে এই বছর হচ্ছে তোমাদের পোস্টার পড়বা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে যে আমাদের সিলেবাস, মার্ক ডিস্ট্রিবিউশন এবং এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এবার হচ্ছে আমি তোমাদেরকে দেখো
যারা আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাও, যারা অনলাইন ক্লাস করতে চাও, আমি তোমাদেরকে একটু বিরক্ত করব। যারা আমার পেইড ব্যাচে, যারা আমার অনলাইন ক্লাসে যারা পড়তে চাও, যারা আমাদের সাথে ক্লাস করতে চাও, তাদেরকে আমি আমাদের ব্যাচের কিছু নিয়ম দেখাই। যারা আমাদের গ্যারান্টি ব্যাচে ভর্তি হতে চাও, যারা আমাদের গ্যারান্টি ব্যাচে অল্প কিছু স্টুডেন্ট নিব, যারা আমাদের এই গ্যারান্টি ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা এই গ্যারান্টি ব্যাচে আমাদের ভর্তি চলতেছে, মানি ব্যাক গ্যারান্টি ব্যাচ। দেখো আমাদের ক্লাসটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানাবা। তো আজকে আমি এখন কিছু তোমাদেরকে, যারা ভর্তি হতে চাচ্ছ, যারা অনলাইনে পাস নিয়ে টেনশনে, আমার আজকে যেরকম ক্লাস করছো এরকমভাবে যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, এরকম যারা নিয়মিত প্রত্যেক দিনই আমার সাথে ক্লাস করতে চাও, আমাদের গ্যারান্টি ব্যাচ লঞ্চ হতে যাচ্ছে। সো যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, যারা আমাদের এই কোর্সে এনরোল হতে চাও, যারা আমাদের ক্লাসে জয়েন করতে চাও, আমার এরকম টেকনিক সম্বলিত মজাদার ক্লাসগুলো যারা করতে চাও, আমার সাথে থাকতে চাও, যারা আমাকে পছন্দ করো বা আমার ক্লাস পছন্দ করো, আমাকে না জাস্ট আমার ক্লাসকে বা আমার অ্যাক্টিভিটিসকে, তোমাদের জন্য আমরা একটা গ্যারান্টি ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। এটা হচ্ছে ইংলিশ কম্পালসারি বিষয়টার উপরে। তো আমাদের সাথে আমাদের কোর্স মেন্টর, তোমরা আরিফ স্যারকে অবশ্যই সবাই চিনো। উনি হচ্ছে যে আরিফ ইংলিশ কেয়ার, ওনার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে 1 লক্ষ প্লাস, 1,07,000, এবং ফেসবুক পেজে 50,000 প্লাস এরকম ওনার হচ্ছে যে ফলোয়ার রয়েছে। তো উনি অনেক ভালো একজন শিক্ষক। আমি বলবো না ভালো, তোমরা নিজেরাই ওনার ক্লাস করলে বা ওনার অনলাইনের অ্যাক্টিভিটিস দেখলে বুঝতে পারবো ওনার ক্লাসের কথা বলার ধরন বা ওনার স্কিল, ওনার ক্লাসের রেট তোমরা এটাকে কত আউট অফ মানে 10-এর মধ্যে কত দিতে পারো, ক্লাসগুলো দেখতেই বুঝতে পারবা। সো এই আরিফ স্যার হচ্ছে উনি হচ্ছে যে জিএম আরিফ, গাজী মিজান আরিফ স্যার, ওনার বাসা হচ্ছে তোমার যাই হোক, উনি আমাদের সাথে থাকবে, আমাদের এই কোর্সের মেন্টর, এবং আমি থাকবো এমডি সার্ভার। সো আমরা দুইজনে এই কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি। 1 তারিখ থেকে এটার ক্লাস হবে। তো যারা ভর্তি হতে চাও, যদি কোনো স্টুডেন্ট আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, আমাদের এটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। অর্থাৎ তুমি যদি ফেল করো তাহলে আমরা টাকা রিটার্ন দিব, বুঝতে পারছো? যদি কোনো কারণবশত ফেল করে ফেলো, আল্লাহ না করুক, যদি ফেল করো তাহলে আমরা তোমাদেরকে টাকা রিটার্ন দিব, ঠিক আছে? এবং এই গ্যারান্টি ব্যাচে আমাদের ভর্তি হওয়ার জন্য 01400496572 এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো। এই মেসেজ করে আমাদের সাথে ক্লাস করতে পারো। এছাড়াও আমাদের আরেকজন টিচার থাকবে, ইংলিশের টিচার, উনি হচ্ছে সুশান্ত স্যার, উনিও থাকবে আমাদের সাথে, উনিও আমাদের ক্লাসগুলো করাবে। তো তোমরা এই গ্যারান্টি ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে এই নাম্বারগুলোতে যোগাযোগ করো। এবং এই গ্যারান্টি ব্যাচের ভর্তি ফিটা কত? আমাদের এই গ্যারান্টি ব্যাচের ভর্তি ফি হচ্ছে 1500 টাকা। আমাদের এই গ্যারান্টি ব্যাচের ভর্তি ফি হচ্ছে 1500 টাকা, বুঝতে পারছো? আমাদের এই গ্যারান্টি ব্যাচের ভর্তি ফি হচ্ছে 1500 টাকা। তো আমরা এই ব্যাচের আরেকটু বিস্তারিত ডিটেলস তোমাদেরকে বলি। এই ব্যাচ সম্পর্কে এই ব্যাচে আমরা কি কি করাবো বা এই ব্যাচ সম্পর্কে তোমাদের আরেকটু ডিটেলস তোমাদেরকে একটু বলি। যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চাও বা ভর্তি হও তাহলে হতে পারো, আমি কাউকে জোর করব না। এখানে হচ্ছে যে তোমরা ফ্রিতেও ক্লাস করতে পারবা এবং তোমরা এখানে পেইড ব্যাচেও করতে পারবা। দুইটা সুযোগ সুবিধাই কিন্তু আমার কাছ থেকে তোমরা পাবে। যার যেটা প্রয়োজন, যার যেটা ভালো মনে করো তোমরা সেটাতেই তোমরা হচ্ছে যে ভর্তি হতে পারবা, ঠিক আছে? সো আমরা একটু বলি। দেখো এখানে আমাদের কি কি হবে। সপ্তাহে হচ্ছে আমরা এখানে সপ্তাহে 3 দিন ক্লাস করাবো বা 4 দিন ক্লাস হবে, টোটাল 3 দিন বা 4 দিন ক্লাস হবে। এবং শুক্রবারে একটা পরীক্ষা হবে এবং হোয়াটসঅ্যাপ একটা সাপোর্ট গ্রুপ খোলা হবে। এই সাপোর্ট গ্রুপে তোমাদের যে প্রবলেমগুলো থাকে আমরা এগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো আমাদের এই যে তোমাদের প্যাসেজ, গ্রামার, এই 3টা অংশ নিয়ে হচ্ছে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। একটা হচ্ছে প্যাসেজ পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা হচ্ছে কি রিটেন পার্ট।
তো এই প্যাসেজ, গ্রামার, রিটেন এই তিনটা পার্টের আলাদা আলাদা টিচার আলাদা আলাদাভাবে ক্লাস নেবে এবং আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং আমরা তোমাদেরকে পরীক্ষার পূর্বে একটা স্পেশাল সাজেশন দেওয়ার চেষ্টা করব, যে সাজেশনটা তোমরা সবাই এইখান থেকে উপকার পাবা এবং মাত্র 12 থেকে 14টি প্রশ্ন দিব, যে প্রশ্নগুলো পড়লে তোমরা অনেক শতভাগ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই গ্যারান্টি ব্যাচে যদি তোমরা ভর্তি হলে দেখো আমরা সাপ্তাহিক তো মডেল টেস্ট তোমাদেরকে নিব এবং পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে একটা সাপোর্ট দেবো এবং সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এটা হচ্ছে আমাদের কার্যক্রম। আর এই ইংলিশ গ্যারান্টি বা কম্পালসারি যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হও তাহলে আমরা তোমাদেরকে তোমাদের যে বিএ, বিএসএস এবং বিবিএস সকল বিষয়গুলো আছে, যে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোর সাজেশন তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব এবং আমরা 2টা বই তোমাদেরকে ফ্রিতে দিব। আমি তোমাদেরকে বইগুলো দেখাই। এই একটা হচ্ছে বিএ, বিএসএস এর বই এবং আরেকটা হচ্ছে ইংরেজির বই। এই 2টা বই তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিব। 2টা বই কুরিয়ার করে পাঠাবো 1 তারিখ থেকে। আর আমাদের এই ব্যাচটা লঞ্চ হবে তোমাদের 1 তারিখ থেকে ঠিক রাত 9টা থেকে 10টা। আমরা 9টা থেকে 10টার ভিতরে ক্লাস শুরু করব। আর এইটার ভর্তি ফি হচ্ছে 1500 টাকা। তোমরা যারা ভর্তি হবে এই 1500 টাকা দিয়ে ভর্তি হবা, 500 টাকার বই পাবা, 1000 টাকা দিয়ে কোর্সটা করতে পারবা। যাদের কাছে বই আছে আমাদেরকে 1000 টাকা দিলেই হবে, আর যাদের কাছে বই নাই তারা হচ্ছে যে 1500 টাকা দিয়ে বইটই সহ সাজেশন সব কিছু ফ্রিতে পাবা। আর আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 2টা। আমি 2টা নাম্বার দিয়েছি। যদি কোনো স্টুডেন্ট বা সহৃদয়বান ব্যক্তি ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো। আমাদের নাম্বার 01902147108। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01400496572। এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে ভর্তি হতে পারো এবং তোমরা হচ্ছে যে আমাদের ক্লাসগুলোতে এনরোল হতে পারো। আর আমাদের এই কোর্সটা আমাদের ইমরান সাজেশন থেকে স্পন্সর করা হচ্ছে। তো ইমরান পাবলিকেশন থেকে এই কোর্সটা লঞ্চ করা হচ্ছে। তো 1 তারিখ থেকে তোমাদের সাথে দেখা হবে, যাত্রা হবে। যারা আমাদের পেইড ব্যাচের সাথে যুক্ত হচ্ছ, যারা আমাদের ক্লাস করবা, তারা ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আর যারা টাকার অভাবে ভর্তি হতে পারতেছো না, তাদের কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, আমরা পেজেও ফ্রি ক্লাস নেব, অন্তত আমি ক্লাস নেব ইনশাল্লাহ। ঠিক আছে? তো সবাই যদি কেউ ভর্তি হতে চাও তাহলে একটু কমেন্ট করে জানাও এবং আমার হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট, এটা একটা স্ক্রিনশট নিয়ে যে স্যার আমি ভর্তি হতে চাই, আমাকে ভর্তি করেন। আমি নক দিলে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের লিঙ্কে তোমাকে আমরা জয়েন করে দিব। আর আমাদের ক্লাস হবে রাত 9টা থেকে 10টা। সো আমরা রাত 9টা থেকে 10টার ভিতরে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো যারা ভর্তি হতে চাও তারা আমাকে একটু নক দিলেই হবে। তো দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের 9:30টায় ফ্রি ক্লাসে। আল্লাহ পাক সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।